সিদ্দিকা বয়ান দিচ্ছেন, আমার নবী যখন সাকরাতের বিছানায় শায়িত, মারাজুল মউতের মধ্যে আছেন, কিছুদিনের মধ্যে চলে যাবেন। আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী আমাকে অসুস্থ অবস্থায় নবী কি করে নিয়ে উড়িন না হরে কুমার হড়ে ইন্তেকাল হই, আমার নবী সাকরাতের বিছানায়। আমি আয়েশাকে বললেন, আয়েশা তুমি এদিকে আসো, আবা বকরিন আবাকে, তোমার আব্বা আবু বকরকে আমার কাছে ডেকে নিয়ে আসো। তার মানে ওর রাষ্ট্র হতে দিয়ে আবু বকর রেখালো আয়েশা, কারণ আয়েশা তো সিদ্দিক আকবর মাইয়ে আর নবীর বিবি, তো আয়েশা দিকে হতে, আয়েশা আমি তো এখন সাকরাতে আছি, একটু আমার আবু বকর তোমার আব্বাকে একটু ডেকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। নবীকে কি জন্য ডাকবো, আপনার কষ্ট হবে মনে কথা বলতে। না 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 না, হে আয়েশা, আমি তোমার আব্বা আবু বকরকে ডাকতেছি কেন জানেন? হাত্তা আকুতুবা কিতাবা, আমি এখন আমি নবী সাকরাতের বিছানায়, আমি একটা লিখা দেব। এটা কি দেব লেখা? আর নবী একটা লেখা দিয়ে আয়াকাল্লা হাদিয়াম কি আল্লাহ, ফাইন্নী আখাফু আইয়াতামান্না মুতামান্নিন ওয়া ইয়াকুলু কাইলুন আনা। নবী কেন বলেছেন জানো তখন, এ আয়েশা আমি জানি আমি নবীর ইন্তেকাল হয়ে গেলে খেলাফতের দায়িত্ব কে নেবে, আমি নবীর পরে খলিফা কে হবে, ওটা নিয়ে পথ নিয়ে টানাটানি হতে পারে। সুবহানাল্লাহ বলেন না। এজন্য আমি